আজকে আমরা গাজীপুর নিয়ে কথা বলছি। ঢাকার একদম কাছে, মানে ঠিক উত্তরেই এই জেলাটা। আর জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন অনেক পুরনো ইতিহাস আছে, অন্যদিকে দেশের মুখ্য একটা শিল্প এলাকা। আমরা কিছু তথ্যসূত্র দেখেছি, সেখান থেকেই এর নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। কি বলেন, শুরু করা যাক গাজীপুরের ইতিহাস, অর্থনীতি এইসব নিয়ে? ইতিহাসের কথা উঠলেই তো আমার মনে হয় প্রথমেই আসে ভাওয়াল এস্টেটের নাম, তাই না? গাজীপুরের সাথে নামটা একেবারে জড়িয়ে আছে। একদম। ভাওয়াল এস্টেট তো গাজীপুরের পরিচয়ের একটা বড় অংশ। আর শুধু ভাওয়াল এস্টেট না, মানে মুঘল আমল, তারপর ব্রিটিশ পিরিয়ড, আবার মুক্তিযুদ্ধ, সব কিছুরই একটা ছাপ দেখা যায়। ঠিক। বিশেষ করে ওই যে বিখ্যাত একটা মামলা ছিল না, ভাওয়াল সন্ন্যাসী মামলা, সেটা তো প্রায় গল্পের মতো শোনায়। হ্যাঁ, গল্পের মতো শোনালেও মানে ঘটনাটা কিন্তু সত্যি। এটা আসলেই একটা কোর্ট কেস ছিল, আর সে সময়ে সাংঘাতিক আলোড়ন ফেলেছিল। কারণ এটা শুধু একটা আইনি ব্যাপার ছিল না, বুঝলেন? এর সাথে জড়িয়ে ছিল তখনকার জমিদারি ব্যবস্থা, মানুষের পরিচয় নিয়ে ধোঁয়াশা, অনেক কিছু। ভাওয়াল রাজবাড়িটা তো এখনও আছে, ইতিহাসের সাক্ষী হয়ে। আচ্ছা। আর হ্যাঁ, আপনি যেমনটা বললেন, মুক্তিযুদ্ধের কথাও বলতে হয়। ৭১-এ গাজীপুরের মানুষের প্রতিরোধ, বিশেষ করে স্থানীয় যুদ্ধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। হুম। ইতিহাসের এই পথ ধরে এগোলে গাজীপুরের আরেকটা বড় পরিচয় এখনকার অর্থনীতি, তাই তো? অবশ্যই, মানে শিল্পায়ন তো পুরো চেহারাটাই অনেকটা বদলে দিয়েছে জেলাটার। একদম। গাজীপুর এখন বাংলাদেশের প্রধান শিল্প এলাকাগুলোর একটা। বিশেষ করে তৈরি পোশাক, আর&জি সেক্টর। দেশের বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরি তো এখানেই। হ্যাঁ, তা তো বটেই। এর সাথে আছে ইপিজেড, মানে যেখানে রপ্তানি করার জন্য ফ্যাক্টরি তৈরি হয়। তারপর পাওয়ার প্ল্যান্ট আছে, ফার্মাসিউটিক্যালস মানে ওষুধ কোম্পানি আছে, অনেক কিছু। আর এই ব্যাপক শিল্পায়নের ফলে কিন্তু নগরায়নও হচ্ছে খুব দ্রুত। দেশের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং আরবান এলাকা বলা যায়। তার মানে একদিকে যেমন কাজের সুযোগ বাড়ছে, অর্থনীতি এগোচ্ছে, কিন্তু এর অন্য কোনো দিক নেই, ধরুন পরিবেশের ওপর কোনো প্রভাব? হ্যাঁ, এই প্রশ্নটা খুব জরুরি। প্রভাব তো পড়ছেই। এটাই তো উন্নয়নের একটা চ্যালেঞ্জ, তাই না? এত দ্রুত শিল্প আর শহর বাড়ার কারণে পরিবেশের উপর বেশ চাপ পড়ছে। বিশেষ করে নদীগুলোর অবস্থা দেখুন, তুরাগ, বালু, শীতলক্ষ্যা। ও হ্যাঁ, দূষণের খবর তো প্রায়ই শোনা যায়। ঠিক, এই নদীগুলো কিন্তু এই এলাকার জন্য খুব দরকারি ছিল। পরিবহন, চাষাবাদ, জীববৈচিত্র্য, সব কিছুর জন্য। এই ব্যালেন্সটা রাখাই এখন গাজীপুরের জন্য একটা বড় চিন্তার বিষয়। তবে এর পাশাপাশি কৃষির গুরুত্বও কিন্তু কমেনি। এখনও প্রচুর সবজি, ধান, ফল, এমনকি ফুলও চাষ হয় এখানে। এটাও কিন্তু অর্থনীতির একটা অংশ। শিল্প ইতিহাস এর বাইরে গাজীপুরের আরেকটা সুন্দর দিক হলো এর প্রকৃতি। ঢাকার এত কাছে, অথচ বেশ সবুজ, তাই না? ঠিক তাই। ভাওয়াল জাতীয় উদ্যানটাই তো দেখুন না, শালবনের কি সুন্দর ঘন সবুজ, নানা রকম পশু পাখি। হ্যাঁ, ঢাকার কাছে এরকম একটা জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। আর একটু অন্যরকম অভিজ্ঞতা চাইলে তো আছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ও হ্যাঁ, সাফারি পার্ক। ওটা কিন্তু বেশ দারুণ কনসেপ্টে করা। মানে অনেকটা খোলা জায়গায় বাঘ, সিংহ, জিরাফ এসব প্রাণী দেখা যায়। মনে হয় যেন আফ্রিকার সাভানাতে আছি। আর একটা মজার ব্যাপার কি জানেন? গাজীপুর সম্ভবত বাংলাদেশের একমাত্র জেলা যেখানে একটা ন্যাশনাল পার্ক আর একটা সাফারি পার্ক দুটোই আছে। তাই নাকি? বাহ, এটা তো দারুণ একটা তথ্য। আর নুহাশপল্লীর কথা তো বলতেই হয়, হুমায়ূন আহমেদের সেই জায়গাটা। অবশ্যই। ওটা তো এখন শুধু একটা বাগান বাড়ি নয়, তার চেয়েও বেশি কিছু মনে হয়। নিঃসন্দেহে হুমায়ূন আহমেদের স্মৃতি জড়িয়ে আছে তো। এখন বাংলা সাহিত্য যারা ভালোবাসেন তাদের কাছে এটা একটা অন্যরকম জায়গা, একটা তীর্থস্থানই বলা চলে। এটা গাজীপুরের সাংস্কৃতিক পরিচয়টাকেও আরও অন্য মাত্রা দিয়েছে। প্রকৃতি আর সৃষ্টিশীলতা যেন একসাথে মিশে গেছে ওখানে। আচ্ছা, এত নগরায়ন, শিল্প, এর ভিড়ে গাজীপুরের যে নিজস্ব গ্রামীণ সংস্কৃতি, সেগুলোর কি অবস্থা? পালা গান, যাত্রা, এসব কি এখনো আছে? হ্যাঁ, এটাই ইন্টারেস্টিং। একদিকে যেমন ইন্ডাস্ট্রি বাড়ছে, শহর বাড়ছে, তেমনি গ্রামের দিকে কিন্তু এই লোক সংস্কৃতিগুলো এখনও টিকে আছে। এখনও পালাগানের আসর বসে, যাত্রা হয়, বাউল মুর্শিদি গান শোনা যায়। আচ্ছা। খাবারের মধ্যেও কিন্তু নিজস্বতা আছে। যেমন ধরুন, ভাওয়াল অঞ্চলের হাঁসের মাংসের একটা খাস রান্না আছে, বা বিফ তেহারি, শুটকি ভুনা। মিষ্টির মধ্যে ছানার জিলিপিটাও খুব বিখ্যাত। বাহ,
খেলাধুলার মধ্যে কাবাডি তো আছেই, বর্ষাকালে নৌকাবাইচ হয় খুব ধুমধাম করে, আবার ধরুন কাপাসিয়ার বিভিন্ন পীরের মাজারে উরস হয়, নানা রকম মেলা বসে, এগুলো সংস্কৃতির অংশ। তার মানে একদিকে এত আধুনিকতা, শিল্পায়ন, আবার পাশাপাশি এই পুরনো ঐতিহ্যগুলোও চলছে। একদম, দুটোই পাশাপাশি আছে। এটাই গাজীপুরের একটা আকর্ষণীয় দিক। আর হুমায়ূন আহমেদ বা মোহাম্মদ জাফর ইকবালের মতো লেখকদের শিকড়ও তো এই জেলার সাথে যুক্ত। এটাও এর সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়েছে। তাছাড়া জয়দেবপুরে মুঘল আমলের কিছু পুরনো মসজিদ আছে, কিছু কলোনিয়াল আমলের বিল্ডিংও দেখা যায়। এগুলোও কিন্তু ইতিহাসের অংশ। তাহলে সব মিলিয়ে গাজীপুর আসলেই একটা দারুণ বৈচিত্র্যময় জায়গা। ইতিহাস, শিল্প, প্রকৃতি, সংস্কৃতি সবই আছে। একদিকে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক, আবার দেশের সবচেয়ে বড় শিল্প এলাকাগুলোরও একটা। সত্যিই তাই। গাজীপুরকে দেখলে মনে হয় যেন পুরো বাংলাদেশেরই একটা ছোটখাটো প্রতিচ্ছবি। উন্নয়ন আর ঐতিহ্য দুটিই পাশাপাশি। তবে শেষে এসে একটা প্রশ্ন মনে ঘুরপাক খায়, ভবিষ্যতের গাজীপুর কেমন হবে? মানে এই যে দ্রুত শিল্পায়ন আর নগরায়ন হচ্ছে, সেটার সাথে এখানকার যে সমৃদ্ধ প্রকৃতি আর ইতিহাস, এই দুয়ের মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যাবে? টেকসই উন্নয়নের জন্য এই ব্যালেন্সটা তো খুব দরকারি, তাই না? এটা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবা উচিত।